ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সিআইটিইউ রাজ্য দপ্তরের শ্রমিক নেতা প্রয়াত শঙ্কর সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হয়। প্রথমেই তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় এবং পরে নীরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন মালিক দে সহ আর অন্যান্যরা। কিছু বিষয়ে আপনারা আলোচনা শুনছিলেন। 60-এর দশকে 1967-68 এই সময়টাতে পরিবহন শ্রমিকদের নেতা কিভাবে ঠিক করতেন মুখ্যমন্ত্রী। যেই সংগঠন করুক মুখ্যমন্ত্রীকে সভাপতি করতে হবে। একটা সময় ছিল সচিন সিং মোটর ওয়ার্কার্স ইউনিয়ন নামে একটা সংগঠন ছিল, তার সভাপতি ছিলেন। মানিক সোম নামে একজন ছিলেন, তিনি এমনিতেই আনন্দমার্গী এবং প্রাউডিস্ট ফোরামের যে বক্তব্য ওটাতে বিশ্বাস করতেন, কিন্তু শ্রমিকদের কাছে তার জনপ্রিয়তা ছিল। তৎকালীন সময়ে এই মোটর ওয়ার্কার্স ইউনিয়নের মধ্যে ট্রাক শ্রমিকরা ছিল একটা উল্লেখযোগ্য ভূমিকা, কারণ রাজ্যে তখন রেল নেই, সমস্ত যানবাহনের ব্যবস্থাপনা ছিল ট্রাকের উপর নির্ভরশীল। এরপরে মোটর ওয়ার্কার্স ইউনিয়নের তারা ব্যবসা বাণিজ্য নিজেদের গোছানো নিয়ে যখন ব্যস্ত, এই সময়ে বাস শ্রমিক যারা ছিলেন ত্রিপুরাতে, বিশেষ করে আগরতলা শহরে প্রচুর পরিমাণ টাউন বাস তখন ছিল বাস সিন্ডিকেটের আওতায়। সেই বাসের সাথে যুক্ত শ্রমিকরা দেখলেন যে ওই ইউনিয়নটাতে থেকে তাদের স্বার্থ রক্ষিত হবে না, তারা সেখান থেকে বেরিয়ে আসতেন। মোটর কর্মী সমিতি নামে একটা সংগঠন তৈরি করলেন। আমি সংক্ষেপে কথাগুলো বলছি এই কারণে, এটা না বললে শঙ্কর সাহেব উত্তরটা বুঝতে পারবেন না। এবং তারা আলাদা মোটর কর্মী সমিতি সংগঠন করে বাস শ্রমিকরা আন্দোলনে নামলেন। 1974 সাল, সুকুমার সেনগুপ্ত তখন মুখ্যমন্ত্রী, কংগ্রেস সরকার। বাস শ্রমিকদের ধর্মঘটে গেল। দাবি কি? তাদের মজুরি বাড়াতে হবে, ন্যূনতম মজুরিটা খুবই কম। এ নিয়ে আন্দোলন চলল। এই আন্দোলনের সমর্থনে দাঁড়িয়েছিলেন বীরেন দত্ত, নৃপেন চক্রবর্তী, বৈদ্যনাথ মজুমদারের মতো নেতৃত্ব যারা ছিলেন বর্ষিয়ান নেতারাই আন্দোলনের সমর্থনে সেই দিন দাঁড়িয়েছিলেন। এবং এটাকে কেন্দ্র করে তখন একটা ধর্মঘট আগরতলা আহ্বান করেছিলেন বামপন্থী নেতৃত্ব, মোটর কর্মী সমিতির আন্দোলনকে কেন্দ্র করে। গ্রেপ্তার হয়েছিলেন। এখানে মন্ত্রসার বাড়িটা ছিল ওই যে মোটর স্ট্যান্ডে,